নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটা হলো মানুষের মনের সুস্থতা। একজন মানুষের সুস্থতা বলতে তার মন এবং শরীরকে বোঝায়। যখনই একজন সুস্থ মানুষের সংজ্ঞা দেওয়া হবে, তখন তার শরীর এবং মন দুটো সুস্থ থাকার কারণে তাকে একজন সুস্থ ব্যক্তি বলা যাবে। তো আমরা শরীর নিয়ে অনেক ডক্টরের কাছে যাই। ধরুন আমাদের জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা কিংবা যে কোনো অসুখের জন্য, যে কোনো অসুস্থতার জন্য ডক্টরের কাছে যাই। কিন্তু আমাদের প্রত্যেকের মনে যখন একটা অশান্তি বা মনের অসুস্থতা যখন আসে, তখন আমরা সবার সাথে সেটা ফেস করতে পারি না। কারণ আমাদের মনের মধ্যে তখন হয় যে আমি কি বলবো আর অপরজন ব্যক্তি কি ভাববে, এবং মনে যখন দুঃখ বা আঘাত পায় কেউ, তখন সেটা অন্যের সাথে শেয়ার করতে পারে না। সেই জন্য আরও মনের থেকে সে অসুস্থ হয়ে পড়ে। তো সেক্ষেত্রে বলবো আপনারা মনকে সুস্থ রাখার চেষ্টা করবেন। শরীর তো অবশ্যই সুস্থ রাখতে হবে এবং শরীরের পাশাপাশি মনকেও আপনারা সুস্থ রাখবেন। তো কিভাবে আপনারা মনকে সুস্থ রাখতে পারবেন, তার জন্য কিছু কথা আপনাকে বলতে পারি। প্রথমত, আপনাদের যখন মন খারাপ হবে, আপনারা নিজেদের পছন্দ অনুসারে যে যেমন ব্যক্তি সে তেমন গান শুনতে পারেন। অনেকে কোনো দেশাত্মবোধক গান পছন্দ করেন, অনেকে ঠাকুরের গান শুনতে পছন্দ করেন, অনেকে বিভিন্ন আধুনিক গান শুনতে পছন্দ করেন। যে যেমন ইচ্ছে গান শুনতে পারেন, কিংবা যে নাচের প্রোগ্রামগুলো হয় সেগুলো দেখতে পারেন, অথবা আপনারা যে কমেডি বা মজার যে শোগুলো হয় সেগুলো শুনতে পারেন সারাদিন। যখন ইচ্ছা হবে তখন আপনারা সেগুলো চালিয়ে শুনতে পারেন। আর একটা কথা বলবো যে সেরকম যদি মন খারাপ হয় যে কিছুই করতে ভালো লাগছে না সেগুলো, তাহলে কোনো প্রিয় ব্যক্তির কাছে গিয়ে আপনি নিজের দুঃখের কথা বলে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন। একটু হাসি খুশি থাকার চেষ্টা করতে পারেন, কাছে কিংবা দূরে একটু বেরিয়ে আসতে পারেন। তাহলে আপনার মন অনেকটাই ভালো হবে। কারণ মন না ভালো থাকলে আমরা সব কাজেই বিরক্তি বোধ করি এবং নিজের থেকে মন থেকে ভীষণ ভেঙে পড়ি। সেটা যে কোনো কারণের হতে পারে। সেটা আর্থিক সমস্যা হতে পারে বা দৈনন্দিন বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। সেই জন্য মনের দুঃখ হয় এবং মানুষ মানসিকভাবে প্রত্যেকে অশান্তি বোধ করে। তো সেই অশান্তি থেকে মুক্তি পেতে আপনারা নিজেদের পছন্দ অনুসারে কোনো কাজ করতে পারেন। আবার অনেকের শখ আছে যে একটু ফুলের বাগান করে অনেকে মনটাকে ভালো রাখে। সেরকম আপনারা বড় ফুলের বাগান না হলেও ছোট 2-4টে ফুলের গাছ আপনারা এনে বাড়িতে সেই ফুলগুলো চাষ করে সেখানেও আনন্দ পেতে পারেন। মোট কথা হচ্ছে, আপনাদের মনে যেটা আনন্দ প্রদান করে বা আপনাদের মন যেটা খুশিতে থাকে সেইভাবে আপনারা থাকার চেষ্টা করবেন। আর যে ব্যক্তি আপনাকে দুঃখ দিচ্ছেন তার থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করবেন, অন্তত কিছুক্ষণের জন্য। তাহলে আপনার মনটা অনেকটাই ভালো হবে এবং শান্তিপূর্ণ থাকবে। আপনারা মেডিটেশন করতে পারেন। ধ্যানের মাধ্যমে অনেকটা মন ভালো হয়। কিছুক্ষণ চুপ করে আপনারা চোখ বন্ধ করে অন্য কোনো দুঃখের কথা ভাববেন না, শুধু আনন্দের কথাগুলো ভাববেন। যে আপনারা যখন আনন্দ করেছিলেন সেই আনন্দের কথাগুলো ভেবে আপনারা মনে মনে হাসতে পারেন।
তাহলে দুঃখের কিছুটা হলেও আপনারা অবসান করতে পারবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকের মনের শান্তির জন্য যা যা করা উচিত আপনারা করবেন, এটুকুই বললাম। পরবর্তী কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে আলোচনা হবে। আর আপনারা আমার ভিডিওগুলো দেখছেন এবং অনেক রিসিভ করছেন, সেই জন্য সবাইকে অজস্র ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কোন কোন বিষয়ের উপরে আমার থেকে জানতে চান সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনারা ভালো থাকুন।